ओगो कामली वाला तुमी मधी जुड़े ओगो कामली वाला तुमी तुम्हारी तुम्हारी जन्ने जगत उजाला कामली वाला तुमी मदीना वाला والصلاة والسلام على سيدنا محمد صلى الله تعالى عليه وسلم صاحب الحجة والبرهان وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال في شان حبيبه خبيرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا तेरी मर्जी पाकिया सूरज पे नूर कदम तेरे अंगुली उठी गई महका कलीजा चिड़ी गया अल्लाहुम्मा जुरे मुहम्मद वाला अली सैयदना दिन ताकीते करम में परकालेर बाबना अश्चयका जैवायका संगे के हो जाबे ना अल्लाहुम्मा ला सैयदना मौलाना मुहम्मद वाला आली सैयदना
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ तेरी मर्जी पाके आप सूरज फिरो उल्टे कदमों तेरे अंगुली उठ गई महका कलीजा छिड़ गया सलातुन या अलैकुम जुड़े तेरे नस्ले पाकों में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सलातुन या এই মাহফিলটা কি আজকে নতুন একটু কথা বলেন 20 বছর এলাকার সবার সহযোগিতায় আল্লাহর নবীর নামে নামকৃত মোহাম্মদিয়া পূর্ব উপজেলা মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসার ময়দান আজকে 20টি বছর এই মাহফিলে আমরা পেয়েছি এটা মকবুলিয়তের একটা আলামত যে আজকে এত বছর পর্যন্ত জুলুসও চলমান আর প্রত্যেক বছর মাহফিলও চলমান সুবহানাল্লাহ কুশিনা বেজার কথা বলেন একটু মোহাব্বত নিয়ে খুশিটা প্রকাশ করেন নবীজির নাম মোবারক উচ্চারণ করেন কলব থেকে ময়লা গুনাহগুলি দূরীভূত হয়ে আল্লাহ আমাদের কলবে রাসূল পাকের প্রেম জ্বালাইয়ে দিক আমিন বলেন ও গো কামলিওয়ালা তুমি মদি জুড়ে ও গো কামলিওয়ালা তুমি आवाज হচ্ছে না আরেকটু মোহাম্মদ নিয়ে ও গো কামলিওয়ালা তুমি যে নূরে মুজাসম সল্লে আলা কামলিওয়ালা তুমি আরেকটু মোহাম্মদ নিয়ে ও গো কামলি মাশাআল্লাহ तुम्हारी जन्ने जगत ओ जाना कामली वाला तुम्ही मदीना वाला ओ गो कामली अरे तुम मोहब्बत नहीं ওই तरफ ওয়াল আর ভাই যারা স্বেচ্ছাসেবক তারা ছাত্র হলো আছে একটু মোহাব্বত নিয়ে ও গো কামলি वाला মাশাআল্লাহ तुम्हें जे नूरे मुजस्सम सल्ले आला कामली वाला तुम्ही मदीना वाला ओ गो कामली तुम्ही प्राणेर नबी तुम्ही देनेर छवि तुम्ही प्राणेर नबी তুমি প্রাণের নবী তুমি দেনে তুমি যে নূরে মুজাসসম তুমি যে নূরে মুজাসসম সল্লে আলা কামলি वाला তুমি জুড়ে লা ও গো কামলি তুমি হৃদয়ের সারা তুমি নয়নের তারা তুমি নয়নের তারা তুমি হৃদয় একটু বলেন না তুমি নয়নের তারা তুমি হৃদয় স্বপ্নে দেখা দাও নূরি वाला কামলি वाला তুমি ला ओ गो कामली वाला
জগৎ উজালা কামলি ওয়ালা তুমি মদিনা ও গো কামলি তুমি তারানে वाला তুমি বাঁচানে वाला তুমি তারানে वाला তুমি বাঁচা তুমি তারানে वाला তুমি जिस नूरे मुजस्सम कौसर वाला कामली ला তুমি माशाअल्लाह ला ओ गो कामली এবার যতটুকু শক্তি আছে ততটুকু চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আর একটু মোহাব্বত দিয়ে বলেন ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লা তাবুরা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি आइए रज़ा खुद साहिबे कुरआन के मत जागे हुजूर तुझसे कब मुमकिन है फिर मिदहते रसूलुल्लाह की अर्श हक है मसनदे रिफाती रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की उपस्थित ঐতিহ্যবাহী রাউজান থানার অন্তর্গত পূর্ব গুজরা মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসা ময়দানে পূর্ব গুজরা মোহাম্মদিয়া ঈদ মিলাদুন নবী সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির ব্যবস্থাপনায় এলাকাবাসী এবং প্রবাসী ভাইদের সহযোগিতায় 20তম ঐতিহ্যবাহী ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2022 আজকের অধিবেশনের সম্মানিত উদ্বোধক এই পূর্ব গুজরার মাটি ও মানুষের পরম বন্ধু পূর্ব গুজরা মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসার সফল সভাপতি গভর্নিং বডির অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আমার পরম শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় জনাব আব্বাস উদ্দিন আহমেদ সাহেব আজকের মাহফিলের তত্ত্বাবধায়ক পূর্ব গুজরা মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসার সুনামধন্য সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ মহোদয় মুজাহিদে মিল্লাত উস্তাজুল উলামা হুজুর আল্লামা এস এম আবু মুস্তাক আল কাদরি সাহেব কিবলা মুদাজিল হুলালি আজকের মাহফিলের উপস্থিত থাকবেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সাবেক অধ্যক্ষ হযরতুল হাজ মাওলানা আব্দুল্লাহ আল আনওয়ারি সাহেব জিদা মজদুব এবং অত্র প্রতিষ্ঠানের দীর্ঘদিনের খাদেম উস্তাজুল উলামা আমার পরম শ্রদ্ধেয়
হুজুর আল্লামা হারুনুর রশিদ নঈমী সাহেব কিবলা মুদ্দাজিল হুলালি আজকের মাহফিলের অপরাপর নির্ধারিত আলোচক বৃন্দ, মঞ্চে তশরিফ ফরমা অত্র দ্বীনী প্রতিষ্ঠানের দীর্ঘদিনের খাদেম, এই প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থীর অন্তরে যার ভালোবাসা এখনো বিদ্যমান, বুজুর্গ জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুজাহিদে মিল্লাত হুজুর আল্লামা হাবিবুর রহমান আনসারী সাহেব কিবলা মুদ্দাজিল হুলালি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক আমার মোহতারাম জনাব জহিরুদ্দিন স্যার, এবং এই মাহফিলের জন্য আজকে দীর্ঘদিন পর্যন্ত যারা খেদমত করে যাচ্ছেন ওনাদের মধ্যে অন্যতম প্রখ্যাত আলেম দ্বীন, এই এলাকার গৌরব, আমার পরম শ্রদ্ধেয় মুজাহিদে মিল্লাত হুজুর আল্লামা সাবের হুজুর কিবলা মুদ্দাজিল হুলালি, আমার সামনে উপবিষ্ট এই মাহফিলে আসা আমার বাবার বয়সী মুরব্বিয়ান এজাম, যারা এই সময় কমর আলী বেগ মসজিদের খতিবে মুকাররম জনাব আব্দুল কাদের সাহেব, যারা দীর্ঘদিন পর্যন্ত এই মাহফিলের জন্য কষ্ট করে যাচ্ছেন এলাকার জন্য, এবং হযরত বশরতুল্লাহ জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম জনাব মাওলানা হাফেজ আবুল কালাম সাহেব, আমার শ্রদ্ধেয় বশির স্যার, এবং আমার বাবার বয়সী মুরব্বিয়ান এজাম, সমবয়সী নওজওয়ান ভাইয়েরা, আমার স্নেহধন্য ছাত্র এবং পর্দার আড়ালে এই এলাকার সাথে আজকের এই মাহফিল যারা শ্রবণ করছেন, খাওয়াতিম মা ও বোন, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল ইজ্জতের দরবারে সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করছি এই জন্য যে আল্লাহর নবীর নামে নামকৃত এই মাদ্রাসা নবীর বাগান, যেখানে রাত দিন এই তালেবে ইলমদেরকে পাহারা দেওয়ার জন্য, তারা আসার সময় যাওয়ার সময় পাকা বিছিয়ে দেওয়ার জন্য এই জায়গায় ফেরেশতাদের আগমন হচ্ছে। এই মাদ্রাসার ময়দানে আমরা ইমামুল আম্বিয়ার জিকির করার জন্য কিছুক্ষণ সুযোগ পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। আর একটু বড় করে বলেন। অগণিত দরুদ ও সালামের হাদিয়া নাজরানা পেশ করছি মানবতার মুক্তির দূত, রহমতে দু আলম, ফখরে বনি আদম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজায়ে তাহারে, এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি শাহিনশাহী শ্রীকুটের সেই সকল বাগিচার নবী বংশের প্রদীপ, যাদের কারণে আজকে আল্লাহ আমাদের ঈমান ও আকীদাকে হেফাজত করেছেন, এবং আওলাদ রাসূলের চেহারা আমরা দেখার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একবার বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে যদি আমরা না আসতাম, সময়টা অতিবাহিত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সময় এটা কারো জন্য অপেক্ষা করে চলে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে এমন একটা মাহফিল, এমন একটা জায়গায় বসেছেন যেখানে রাসূল পাকের মাদ্রাসার সামনে, আবার রাসূল পাক যেই মজলিসে বসে সাহাবায়ে কেরামকে দ্বীনের তালিম দিয়েছেন, সাহাবীরা যে স্থান থেকে কোরআন ও হাদিস শিখেছেন, এবং রাসূল পাক যেখানে তালিম দিয়েছেন সেই জায়গায় বসে আপনারাও শুনছেন, আমরা বলার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বড় করে বলেন। আল্লাহ প্রত্যেক নবীদেরকে এক একটা মুজিজা দান করেছেন, এক একটা বৈশিষ্ট্য মানুষের কাছে তারা দেখিয়ে এমন কতগুলি অলৌকিক কর্মকাণ্ড যেগুলি সাধারণত মানুষের পক্ষে শোভা পায় না, এই ধরনের মুজিজাগুলির মাধ্যমে অন্যান্য আম্বিয়া ইকরাম যারা আছেন ওনাদের জন্য
আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের উম্মতরা যাতে সেই নবীর উপর ঈমান আনে এবং আল্লাহর পরিচয়, স্রষ্টার পরিচয় পেয়ে আল্লাহর নিয়ামত জান্নাত ভোগ করতে পারে, সেজন্য আল্লাহ প্রত্যেক নবীদেরকে কিছু মুজিজা দান করেছেন। বাবা আর একটু বড় করে বলেন। মুসা কালিমুল্লাহ লাঠি দিয়ে আঘাত করলে সমুদ্রের মধ্যে রাস্তা হয়ে যায়। সালেহ আলাইহিস সালামকে একটা উট দেওয়া হলো, এই উটটা হচ্ছে আল্লাহর উট। এটা একদিন যেখানে পানি পান করবে কূপ থেকে আর কেউ পান করতে পারবে না। আবার অন্যান্য প্রাণী যেদিন পান করবে সেই দিন এই উটটা পান করবে না। সুবহানাল্লাহ। এক একজনকে আল্লাহ এক একটা মুজিজা দিলেন। এগুলা দেখে তৎকালীন যুগের তৎকালীন আইম্মায়ে কেরামের তাদের উম্মতরা ইসলামের দাওয়াত কবুল করে আল্লাহর পরিচয় পেয়েছেন, নবীর উপর ইতাআত করে তারা সঠিক পথ পেয়ে আল্লাহর কাছে দামি হয়েছেন। সর্বশেষ ইমামুল আম্বিয়ার উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আর নবী বলছেন আল্লাহ অন্যান্য আম্বিয়ায়ে কেরামদেরকে যে মুজিজা দান করেছেন আর আমাকেও এমন একটা মুজিজা দিয়েছেন, আমার মুজিজা হচ্ছে 30 পারা কোরআন। একটু বড় করে বলেন। এই কোরআনটা শিখার দুটা স্থান, একটা হচ্ছে মাদ্রাসা আর একটা হচ্ছে মাহফিল। এই ছাড়া আর কোথাও শিক্ষার ব্যবস্থা আছে? জুমাইও পারবেন, জুমাই এই 3 জায়গায় আপনারা কোরআন হাদিস শরীয়তের এলম যেগুলা ফরজ, নামাজ না পড়লে যেমনিভাবে কিয়ামতের ময়দানে আপনি আমি আল্লাহর কাছে ধরা পাকড়াও করবেন, অনুরূপভাবে এই ইলমে দ্বীন যেটা না শিখলে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জবাবদিহিতা করতে হবে। এই ধরনের এলমগুলি শিক্ষা দেওয়ার জন্য হয়তো মাদ্রাসা, হয়তো মাহফিল অথবা মসজিদ। কথা বলেন ঠিক কিনা? এগুলাতে আমরা এই কোরআন হাদিস কয়েক লফজ এগুলা আমরা বলি, এগুলার মাধ্যমে নবীজির দেওয়া সেই নিয়ামত অন্যান্য আম্বিয়ায়ে কেরাম তারা যতদিন পর্যন্ত দুনিয়াতে ছিলেন ততদিন পর্যন্ত আপন আপন উম্মতদেরকে এই কিতাবের মেসেজ দিতে পারতেন। কিন্তু আমাদের নবী ভিন্ন। আমাদের নবী চলে গেলেন আজ থেকে 1500 বছর পূর্বে, কিন্তু এখনো পর্যন্ত কোরআনের তালিম নবীর ওয়ারিসের মাধ্যমে আল্লাহ জারি রেখেছেন। কোরআনে পাকের একটা মুজিজা হচ্ছে এটা, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই কোরআন জারি রাখবেন। অধ্যাপক পামার সে একটা কিতাব লিখেছে, ইন্ট্রোডাকশন টু দা কোরআন। এই কোরআনের মধ্যে উনি মন্তব্য করছেন কোরআন সম্পর্কে, that the best of the Arab writers had never succeed producing anything equal to the merit of Quran. কোরআনের মতো তৎকালীন যুগে বিশ্ববিখ্যাত কবি সাহিত্যিক কোরআনের অনুরূপ কিছু আজ পর্যন্ত সৃষ্টি করতে পারে নাই। আল্লাহ কিয়ামত পর্যন্ত পারার সুযোগ দিবেন, কিয়ামত পর্যন্ত পারবে না। কাফেরা চ্যালেঞ্জ করেছিলেন যে এটা তো হাদা কালামুল বাশার, এটা তো মানব রচিত গ্রন্থ, এটা আপনি নিজে বানিয়ে বানিয়ে বলছেন। তখন আল্লাহ কোরআন বলে দিচ্ছেন লা রাইবা ফি যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, খবরদার এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। এটা 30 পারা কোরআন যেটা আল্লাহ আমাদের উপর নাযিল করেছেন। 104 খানা আসমানি কিতাব, আসমান থেকে যেগুলা নাজিল হয়েছে, কতগুলা নবী আছেন নবী, আবার কতগুলা আছেন শুধু রসুল, আবার কতগুলা নবী আছেন নবী ও রসুলও। আল্লাহ নবুয়ত দান করলেন, আবার কিতাবও দান করলেন। সবচেয়ে বড় কিতাব হচ্ছে 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মজিদ। কোরআন মজিদ এই 4টার মধ্যে সর্বশেষ যেটা আছে এই কোরআনে মজিদ, এটা হচ্ছে আমাদের উপর। খুশি না বেজার? কথা বলেন। আল্লাহর 30 পারা কোরআন এমন একটা মূল্যবান যে গাইডলাইন আল্লাহর নবী বলেন উম্মত শোনো, আমি যখন বিদায় হজের ভাষণে আল্লাহর নবী 1400 সাহাবায়ে কেরামদেরকে অর্থাৎ বিশ্ববাসীকে
আল্লাহর নবী মেসেজ দিচ্ছেন, এই উম্মত শোনো, আমি নবী তোমাদের কাছ থেকে চলে যাচ্ছি। ইন্নী তারিকুম ফীকুম সাকালাইন, আল্লাহ আমাকে ইখতিয়ার দিয়েছেন। ইউশিকু আয়াতিনি রাসূল রাব্বি, অনতি বিলম্বে আমার কাছে একজন রাসূল অর্থাৎ আজরাইল আসবেন। আল্লাহ আমার মনসা নিয়েছেন, আমি মৃত্যুকে পছন্দ করেছি, আমি আল্লাহর ডাকে সাড়া দিব। উম্মত তোমাদেরকে খালি হাতে রেখে যাব না, আমি দুটো জিনিস ভারী বস্তু তোমাদেরকে দিয়ে গেলাম। এই দুটো জিনিস তোমরা যদি মজবুত ভাবে আঁকড়ে ধারণ করো, আমি নবী কথা দিলাম, লাউ তাদিল্লু মা তামাসসাকতুম, তোমরা যদি মজবুত ভাবে ধারণ করো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবী বলেন, আমি তোমাদেরকে খালি হাতে রেখে যাব না, আমি তোমাদেরকে রিক্ত হস্তে রেখে যাব না, আমি তোমাদেরকে দুটো ভারী বস্তু দিয়ে যাচ্ছি। ওই দুটো ভারী বস্তু তোমরা যদি অ্যাকসেপ্ট করো, এগুলার উপর আমল করো, এগুলাকে বুকে জড়িয়ে নাও, এগুলার উপর আমল করো, এগুলাকে মুহাব্বত করো, আমি নবী কথা দিচ্ছি কিয়ামত পর্যন্ত তোমাদের পূর্বপুরুষ, তোমাদের পরবর্তী নেক্সট জেনারেশন কখনো পথভ্রষ্ট হবে না। কথা বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই 30 পারা কোরআন আমাদের নবীর উপর। তাওরাত, ইনজিল, জাবুর, এই সমস্ত কিতাব, সহিফা 100 খানা, সেখান থেকে 10 খানা আদম সফিউল্লাহ, এভাবে প্রত্যেক নবীদেরকে ভাগ করে দিয়েছেন। আর আল্লাহর মাহবুব নবীর এই 30 পারা কোরআন যেটা নাজিল হয়েছে, এটা হচ্ছে অন্যান্য 103 খানা কিতাবের অ্যাটেস্টেডকারী। সুবহানাল্লাহ। মাননীয় চেয়ারম্যান মহোদয় আমার শ্রদ্ধেয় আঙ্কেলের কাছে গেলেন, পূর্ব গুজরাট ইউনিয়নের সম্মানিত মাননীয় চেয়ারম্যান মহোদয়, উনি যখন আপনি একটা সার্টিফিকেটের জন্য গেলেন, আপনাকে চিনলেন, আপনাকে সার্টিফাই করবেন, ঠিক কিনা? সত্যায়ন করবেন, অ্যাটেস্টেড করাবেন। যদি উনি না ছিলেন, ওনার ওয়ার্ডের কোনো মেম্বার চিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন আমাদের উপর নাযিল করলেন, এই কোরআন অন্যান্য 103 খানা কোরআনের সার্টিফাই করেছেন। না হলে তাওরাতের কথা আমরা জানতাম না, ইনজিলের কথা আমরা জানতাম না, জাবুরের কথা আমরা জানতাম না, সহিফার কথা আমরা জানতাম না। সেজন্য সব কিতাবের মূল কিতাব 30 পারা কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআন সর্বপ্রথম যেই নবীর উপর নাযিল করলেন, দেখেন কোরআন নাযিল করলেন। কোরআন নাযিল করার পর এই কোরআনটা নাযিল করলেন যিনি আম্বিয়া ইকরাম 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 24,000 পয়গম্বর, ওনাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান রাসূল যিনি আমাদের নবী, সেই কোরআনের কারণে এবং কোরআনও নাযিল হয়েছেন শ্রেষ্ঠ নবীর উপর কোরআন নাযিল, কোরআনও দামি। আর সৃষ্টির মধ্যে আল্লাহর যত আম্বিয়া ইকরাম আছেন সকল নবীদের উপর আমাদের নবীর স্থান। কথা বলেন না ঠিক কিনা? অন্যান্য আম্বিয়া ইকরামের উপর যে কিতাব নাযিল হয়েছে সেগুলা থেকে সবচেয়ে মূল্যবান কিতাব, সবচেয়ে গ্রহণযোগ্য, আল্লাহর কাছে দামি কিতাব, এই কিতাবটা 30 পারা কোরআন আমাদের নবীর উপর নাযিল হয়েছে। মর্যাদা কেমন? आसमां नोगे पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे आओ जुड़े नबी सबसे मुल्क को नैनों में अंबिया ताजदार
ताजदारों का हमारा नबी सबसे जुड़े हमारा नबी सबसे সুবহানাল্লাহ বলেন। এই 30 পারা কোরআন আমাদের নবীর উপর নাজিল হয়েছেন। আমাদের নবীর উপর নাজিল হওয়ার কারণে এই কোরআনের মর্যাদা আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কোরআন কোন মাসে নাজিল হয়েছে একটু কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি এই 30 পারা কোরআন নাজিল করেছি রমজান মাসে, যার কারণে বাকি 11 মাস মুহররম, সফর, রবিউল আউয়াল ছাড়া রবিউল সানি, জুমাদাল আউয়াল, জুমাদাল সানি, রজব, শাবান, শাওয়াল, জিলকদ, জিলহজ। সুবহানাল্লাহ বলেন। এই রমজান মাসের কারণে দামি হয়েছে বাকি 10টি মাস। সুবহানাল্লাহ। একটা মাস বললাম না, সেটা হচ্ছে রবিউল আউয়াল শরীফ, কারণ সেই মাসের মর্তবা রমজান মাসের চেয়ে উত্তম, কারণ সেই মাসে সাহেবে কোরআন নাজিল হয়েছে। আলা হযরত বলছেন, আই ইয়া রাসূলুল্লাহ, সমস্ত কোরআনে আমি পাতায় পাতায় হরফে হরফে দেখেছি, সব জায়গায় আপনি নবীর শান পেয়েছি। আর একটু বড় করে বলেন। খুদ সাকিবে কুরআনে মদ্দাগে হুজুর तुझसे कब मुमकिन है फिर मिदहते रसूलुल्लाह की सलातुनिया। अहमद राजा, তুমি কি কোরআনের তারিফ করবে? তুমি কি নবীর তারিফ করছো? এই কোরআনের পাতায় পাতায় মুস্তাফার শান। বড় করে বলেন। আচ্ছা, কোরআনুল কারীম নাজিল হয়েছে রমজান মাসে কোন রাতে? কদরের রাতে। বলেন কোথায়? আল্লাহ 3টা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। সুবহানাল্লাহ। আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতমণ্ডিত রাতে। সুবহানাল্লাহ। আরেক জায়গায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। সুবহানাল্লাহ। কোরআন নাজিল করার কারণে, কোরআন নাজিল হয়েছে নবীর উপর, নবীর উপর কোরআন নাজিল হওয়ার কারণে কোরআন দামি, আর কোরআন নাজিল হয়েছে কদরের রাতে রমজান মাসে, সেই জন্য রমজান মাস দামি, আর কোরআন নাজিল হয়েছে কদরের রাতে, সেই জন্য কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের দেখো বড় মেহেরবানি, তারই শ্রেষ্ঠ বাণী পবিত্র কোরআন খানি পাঠাইলেন কদরের রাতে নবীজির উপর, পাঠাইলেন কদরের রাতে নবীজির উপর। আল্লাহু আকবার। জুড়ে ওই দাঁড়ানো হোক। আল্লাহু আকবার। আর মুরব্বীরা না, ওদের বয়স বেশি, ওনারা এই সময় আরামের বিছানায় বসে থাকার সময়, কিন্তু নবীর মাহফিলে চলে এসেছেন। আর ইয়ং যারা আছে তাদের তো আওয়াজ আছে, এই আওয়াজ পেয়েছে আল্লাহ আমাদেরকে দয়া করেছেন। সমাজে অনেক মানুষ বোবা, কথা বলতে পারে না, আর আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে কথা বলার শক্তি দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। একটু মোহাব্বত নিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহু আকবার।
আল্লাহ হাজার মাসের চেয়েও দামি লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও দামি লাইলাতুল কদর আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার এবার বুখারী শরীফের একটা হাদিস শুনুন 4981 নম্বর হাদিস আল্লাহর নবী বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما من الانبياء نبي الا اوتي ما مثله آمن عليه البشر وانما كان الذي اوتيت وحيا اوحاه الله الي فارجو ان اكون اكثرهم تابعا يوم القيامه الله اكبر বলেন আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন সকল আম্বিয়া ইকরামদেরকে কোন না কোন একটা মুজিজার মাধ্যমে সম্মান করলেন এই মুজিজা দেখিয়ে উনি ওনার আপন সম্প্রদায়ের উম্মতদেরকে ইসলামের প্রতি ঈমান গ্রহণ করিয়েছেন আর 30 পারা কোরআন অর্থাৎ তাদেরকে যেই কিতাব দিয়েছেন এটা শুনিয়ে এবং তাদের মুজিজা দেখিয়ে তারা মানুষকে ইসলামের প্রতি ঈমানকে কবুল করেছেন আর আল্লাহ আমি নবীকে একটা মুজিজা দিয়েছেন সেই মুজিজা হচ্ছে ওহী ওহী কি ওহী ওহী সংবাদ দেওয়া আচ্ছা ওহী নাযিল হয়েছে কার মাধ্যমে জিবরিল আমিনের মাধ্যমে সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিনের নূরানি ফেরেশতার জগতের মধ্যে অনেক শ্রেণী বিন্যাস আছেন এমন কিছু ফেরেশতারা আছেন যারা শুধু রাত্রে আসবে আবার কিছু ফেরেশতারা আছেন যারা দিনে আসবে আবার কিছু ফেরেশতারা আছেন তারা মসজিদে থাকবে আবার কিছু ফেরেশতারা আছেন শুধু আল্লাহর জিকির করবে আর কিছু ফেরেশতা আছেন মানুষ যখন আমিন বলবে সেই তাদের সাথে আমিন বলবে এভাবে ক্লাসিফিকেশনের মধ্যে এমন 4 জন ফেরেশতা আছেন যাদেরকে আল্লাহ সুপারলেটিভ ডিগ্রি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় দায়িত্ব দিয়েছেন এক নম্বর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি আল্লাহর নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে আসেন আর দ্বিতীয় নম্বর হযরত মিকাইল যিনি নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া অধ্যক্ষ হুজুর কিবলার আগমন উপাধ্যক্ষ হুজুর কিবলার আগমন মারহাবা বলেন আর একটু মোহাব্বত নিয়ে বলেন মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিয়িনা দয়াল নবী মায়ার নবী প্যারা নবী মদিনায় সোনার চিপ দামের ভাই মদিনার দুলি কোনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিয়িনা কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত ফেরেশতা পাঠালেন তাদের মধ্যে সিনিয়র ক্লাসের 4 জন ফেরেশতা আছেন জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল মানব জাতির রূহ কবজ যিনি করেন আজরাইল মানব জাতির জন্য মেঘ বৃষ্টির ব্যবস্থা করেন হযরত মিকাইল রিজিকের ব্যবস্থা করেন আর যিনি আল্লাহর পক্ষ থেকে সিংহাই ফুৎকার দেওয়ার জন্য বসে আছেন ইসরাফিল আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে সমস্ত বার্তা আদান প্রদান করেন জিবরিল সুবহানাল্লাহ
আর এই কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা সূরা আল্লাহ রাব্বুল আলামিনের ৬৬৬৬টি আয়াতে কারিমা, ৫৪০টা রুকু, ১১৪টা সূরা আল্লাহর মাহবুব নবীর কাছে হযরত জিবরিল আমিন আনার কারণে জিবরিলের সম্মান বেড়ে গেছে। সুবহানাল্লাহ। মাস রমজান মাস দামি হয়েছে কোরআন নাজিলের কারণে। এক রাত, যে রাতে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাত্রে, রাত দামি। সুবহানাল্লাহ। ফেরেশতাদের মধ্যে যিনি এনেছেন উনি দামি। সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম, দেখেন দেখেন এই কোরআনুল কারীম যারা নিচ্ছে তারা দামি হয়ে যাচ্ছে। মক্কায় যখন কোরআন নাজিল হচ্ছে, মক্কা মক্কি সূরা, আর মদিনায় যখন কোরআন নাজিল হচ্ছে মাদানী সূরা। এইভাবে কোরআনুল কারীম যুগে যুগে আর কিয়ামত পর্যন্ত যে সমস্ত হাফেজে কোরআনদের কলবের মধ্যে, যেই সমস্ত আলেমদের কলবে কোরআন থাকবে, ওই আলেম দামি। বড় করে বলেন, কোরআন যারা বহন করবে তারা দামি। কোরআন যে নিয়ে এসেছেন উনি দামি। যেই মাসে কোরআন নাজিল সেই মাস দামি। সুবহানাল্লাহ। তৎকালীন যুগে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির বরাত দিয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে এই ঘটনাটা নকল করছেন। খলিফা মামুন রশিদের কাছে প্রত্যেক বছর তার দরবারে বড় বড় জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন আলোচনার একটা আসর হতো। সেই আসরের মধ্যে দূর দূরান্ত থেকে বিভিন্ন জ্ঞানীরা এসে এখানে তর্ক বিতর্ক করতেন, মুনাজারা করতেন। আর খলিফা মামুন রশিদ এগুলা দেখে দেখে তাকিয়ে থাকতেন। এক বছর একজন আসলো, যে দেখা যাচ্ছে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন পরিভাষায় এমনভাবে ইনি আলোচনা করছেন, বিজ্ঞানের বিভিন্ন শাখা নিয়ে। মামুন তাকে ডাকলেন, আমার মনে হচ্ছে তুমি ইহুদি। খলিফা বললেন যে আমার মনে হচ্ছে তুমি ইহুদি। বললেন হ্যাঁ আমি ইহুদি। বললেন আমি তোমাকে প্রপোজ করছি, তুমি যদি ইসলাম ধর্ম কবুল করো তোমাকে আমি সম্মান দিব, তোমাকে ইসলামে বড় প্রয়োজন। বললেন না হবে না, আমি ইহুদি ধর্মের মধ্যে থাকবো। নাউজুবিল্লাহ বলেন। পরবর্তী বছর ওই ইহুদি আবার আসলো। আসার পর দেখা যাচ্ছে এবার মুসলমানদের আকৃতি, মুসলমানদের টুপি মাথায় দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পরে, পবিত্র কাপড় পরে, মুসলিমের বেশ, মুসলিমের সমস্ত আকৃতিতে এবার আসলেন। খলিফা মামুন তাকে ডাকলেন, এইবারও ইনি আলোচনা করলেন। কিন্তু গতবার করলেন এটা হচ্ছে বিজ্ঞানের বিভিন্ন শাখা, কিন্তু এইবার করলেন এলমে ফিকার, শরীয়তের যেই সমস্ত অপরিহার্য জ্ঞান, এলমে ফিকার বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে এমনভাবে আলোচনা করলেন। খলিফা মামুন তাকে ডাকলেন, বললেন তুমি তো গত বছর এসেছো, তুমি তো ইহুদি। বললেন হুজুর আমি ইহুদি ছিলাম, কিন্তু এই বছর এসেছি আমি মুসলমান হইলাম। বড় করে বলেন, আমি তোমাকে পুরস্কৃত করব বলেছি, আমি তোমাকে পুরস্কার ঘোষণা করেছি, আমি তোমাকে প্রস্তাব দিয়েছি, তুমি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছো, কিন্তু এবার একেবারে তুমি মুসলমান হয়ে গেলা কেন? হুজুর আমি যেই দিন এখান থেকে যাচ্ছি আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি বিভিন্ন ধর্ম নিয়ে স্টাডি করব। সেখান থেকে আমি তাও আমার হাতের লেখা বড় সুন্দর ছিল, আমি হস্তলিখক ছিলাম, আমার হাতে লেখালেখি আমি বাজারে বিক্রয় করতাম। আমি তাওরাতের 3টা কপি লিখলাম, বিভিন্ন জায়গায় পরিবর্তন করে দিলাম, আর 3টা কপি 3 জায়গায় পরিবর্তন। আমি ইহুদিদের কাছে নিয়ে গেলাম, ইহুদিদের ধর্মীয় নেতাদের কাছে, এদের কাছে যখন আমার এই তাওরাত লিখিত কিতাব দিলাম তারা লেখা দেখে নিয়ে নিল, আর যাচাই বাছাই করলো না। এরা এভাবে খুশি হয়ে গেল। আবার 3টা তাও আমি জবুরের, আমি 3টা ইনজিলের কপি লিখলাম, বিভিন্ন জায়গায় পরিবর্তন করলাম। আমি অনুরূপভাবে খ্রিস্টানদের কাছে এগুলা দিলাম, তাদের কাছ থেকে অর্থ নিলাম, তারা এগুলা দেখে নিয়ে নিল। আমি অনুরূপভাবে 3টা 30 পারা কোরআন লিখলাম, বিভিন্ন জায়গায় পরিবর্তন করে দিলাম। কিন্তু ধর্মীয় আলেম, ইসলামের জ্ঞান সম্পন্ন আলেম, আলেমে দ্বীনদের কাছে আমি যখন এই কোরআনুল কারীম হ্যান্ড ওভার করলাম, তারা বললেন ঠিক আছে আমরা এটা গ্রহণ করব, কিন্তু আমাদেরকে 2 দিন সময় দাও, আমরা এটার যাচাই বাছাই তেলাওয়াত করব, আমরা এটা যাচাই বাছাই করব, এখানে কোন জায়গায় ভুল হয়েছে কিনা। এভাবে বললেন। 2 দিন পর ওই ইহুদির কোরআন ফেরত দিয়ে দিলেন।
এই কোরআনুল কারীম আমাদের কোরআন নয়, এখানে পরিবর্তন হয়েছে। আমি এই দৃশ্য দেখে আর বুঝতে দেরি হলো না, ইসলাম একমাত্র ধর্ম, কোরআন একমাত্র মানব গ্রন্থ, যেটা মানব জাতিকে সঠিক পথের সন্ধান দিতে পারে। বড় করে বলেন, আরো বড় করে বলেন। কোরআনুল কারীম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যিনি কোরআনুল কারীম নিজে শিক্ষা করবে এবং অপরকে শিক্ষা দিবে, উম্মত তোমাদের মধ্যে ইনি উত্তম। আজকে আলেমদের সম্মান, এরা কষ্ট করে কোরআন পড়েছে, আপনাদের সন্তান সন্ততি নাতি নাতনি মাদ্রাসায় পড়ছে, এখানে কোরআনুল কারীমের তিলাওয়াত করছে, এদের মর্তবা বেশি, এদের জন্য আল্লাহর নূরি জগতের ফেরেশতারা ডানা বিছিয়ে দিচ্ছে। বড় করে বলেন। মুসলমানদের প্রথম হিজরত আবিসিনিয়ার মধ্যে যেটা হাবশা, এই হাবশার মধ্যে মুসলমানরা সর্বপ্রথম ইসলাম কবুল করছেন, ইসলামের পক্ষে হিজরত করছেন। এমন সময় হিজরতে যে সমস্ত মুসলমানরা হিজরত করছেন, ওনাদের মধ্যে ইসলামের তৃতীয় খলিফা হযরতে ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এবং জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এইভাবে ওনারা যখন হাবশায় পৌঁছলেন, মানুষদেরকে ইসলামের কোরআনের দাওয়াত দিচ্ছেন। এমন সময় দেখা যাচ্ছে মক্কার কাফের কুরাইশরা বাদশার নাজ্জাশীকে তখন নালিশ করলো, আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী ওনার কাছে নালিশ করলো, এ নাজ্জাশী, আপনি আমাদের শাসক, আপনি আমাদের রাষ্ট্রপ্রধান, আপনার কাছে বিচার এনেছি। এই বিচার হচ্ছে মক্কা থেকে হিজরত করে কিছু মুসলমান আপনার এই আবিসিনিয়ায় অবস্থান করছে, এরা একটা নতুন ধর্ম প্রচার করছে, যেই ধর্মের প্রবর্তক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহর মাহবুব নবী। এইভাবে যখন বলে নালিশ করছে, তখন বাদশাহ নাজ্জাশী ওনাদেরকে ডাকলেন যে তাদেরকে আমার সামনে নিয়ে আসো। আর একটু বড় করে বলেন। এই কোরআনুল কারীম, কোরআনুল কারীম যারা পড়ে, কোরআনুল কারীম যারা তিলাওয়াত করে, কতগুলা মানব আমরা যে সমস্ত বই পড়ি, বই পুস্তক পড়ি, এই বই পুস্তকগুলি আপনি যখন একবার শেষ করে ফেলবেন, আপনার আর পড়তে ইচ্ছে করবে না, যে আমি তো এখানে জানি, সব কিছু জানি, একটু শুধুমাত্র দেখেন। কিন্তু কোরআনুল কারীমের এই পর্যন্ত আজকে এই ধরনের কোন ধরনের মন মানসিকতা সৃষ্টি হয়েছে? আর কোরআন পড়ে, কোরআন পড়তে পড়তে মানুষের একেবারে অতৃপ্তি চলে এসেছে, আর কখনো কোরআন ধরবো না, এই ধরনের হয়েছে? এটাই কোরআনের মুজিজা। আল্লাহর মাহবুব নবীর উপর যে কোরআনুল কারীম নাজিল হয়েছে, আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী ডাকলো, এই তোমাদের নামে মক্কার কাফের কুরাইশরা বিচার দিল কি, যে তোমরা নাকি এখানে নতুন ধর্ম প্রচার করছো। ওনাদের পক্ষে হযরতে জাফর বিন তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা উনি বক্তব্য দিচ্ছেন, এই আবিসিনিয়ার নাজ্জাশী বাদশাহ, আপনার সমীপে আমরা সম্মানের সাথে আমরা একটা প্রস্তাব দিব, আমরা একটা বক্তব্য প্রদান করব। বললেন হ্যাঁ বলেন। আমি সুযোগ দিলাম। এইবার বললেন, আমরা ছিলাম এমন এক জাতি, আমরা যে ছিলাম এমন কতগুলো মানুষ যারা অন্ধকারে নিমজ্জিত ছিলাম। আমরা ছিলাম ঘোর অন্ধকারে। আইয়ামে জাহেলিয়াতের মধ্যে পিতা পুত্রের পরিচয় ছিল না, ভাই ভাইয়ের পরিচয় ছিল না, মা ছেলে পরিচয় ছিল না। এমন একটা কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহর একজন প্রেরিত পুরুষ, যিনি হযরতে আব্দুল্লাহর ঘরে যিনি আসলেন, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তাশরীফ আওয়ারির পর আমাদেরকে মানবতার শিক্ষা দিয়েছেন। উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা পাথর দিয়ে মূর্তি পূজা করছো, এই মূর্তি তোমাদের কোনো উপকার করতে পারে না, তোমরা এক আল্লাহর ইবাদত করো। একটু বড় করে বলেন। এইভাবে আমরা যখন আমাদেরকে উনি এই কথা বললেন,
উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন নামাজ কিভাবে পড়বো। ইনি আমাদেরকে এমন একটা গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন, আমরা এটা মানব রচিত গ্রন্থ বলে অনেকে বললেও কিন্তু আল্লাহর কোরআন এটার সাথে সাথে জবাব দিচ্ছেন লা রাইবা ফি। আর আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, আর যদি তোমরা যদি এটার প্রতি কোনো সন্দেহ করো, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন, শুধুমাত্র একটা সূরা নিয়ে আসো। আল্লাহ চ্যালেঞ্জ করলেন এবং আমাদেরকে 30 পারা কোরআন দিলেন, আমাদেরকে নামাজ দেখাচ্ছেন, আমাদেরকে রোজা রাখার সিস্টেম বলে দিলেন। আমরা সঠিক পথ জানি, আমরা আগে হারাম খেতাম, এখন হারাম খাচ্ছি না। আমরা দেখে ভুল পথ থেকে সঠিক পথে এসেছি সেই নবীর দিন পেয়ে। আপনিই বলেন আমরা কি সেই পথ থেকে সটকে পড়ব? বাদশা নাজ্জাশী বললেন হ্যাঁ। মানুষের মধ্যে যেই সমস্ত মানবীয় উত্তম চরিত্রগুলি আছে এগুলা তো যিনি এসে শিক্ষা দিচ্ছেন ইনি নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। বললেন দাও দেখাও তোমাদের যে কোরআনে মাজিদ তোমাদের উপর নাজিল হয়েছে এটা শোনাও। এইবার হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর 30 পারা কোরআন তিলাওয়াত করে শোনালেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ويعلمهم الكتاب والحكمة ويزكيهم سبحان الله। আয়াতে কারিমা নাজিল, এই আয়াতে কারিমা অপর রিওয়ায়াত অন্য আয়াত। এই আয়াত যখন বাদশা নাজ্জাশীর সামনে তেলাওয়াত করতে লাগলো, আল্লাহর কোরআন যেই কোরআনুল কারীম আল্লাহ কোন পাহাড়ের উপর নাজিল করে নাই। আল্লাহ এই কোরআন যদি কোনো পাহাড়ের উপর নাজিল করতেন পাহাড় ধসে পড়ে যেত। এমন একটা কোরআনুল কারীম যখন বাণী শুনতে লাগলেন বাদশা নাজ্জাশীর চোখ দিয়ে পানি বের হচ্ছে। সেই কোরআন আমাদের উপর। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআন আমাদের জন্য। বাবা আল্লাহর নবী বলছেন তোমাদের মধ্যে এমন কেউ আছো যে কোরআনের পরীক্ষা 3 ভাগ করবা, সেখান থেকে 1 ভাগ আর রাতের মধ্যে তোমরা আদায় করতে পারবে? বললেন হুজুর আমরা তো পারো। তখন বললেন শুধুমাত্র সূরা ইখলাস পড়ো, ইখলাস পড়লে 3 ভাগের 1/3 কোরআনুল কারীম খতমের তিলাওয়াতের সওয়াব পেয়ে যাবে। এমন একটা কোরআন যেই কোরআন যত শুনেন তত শুনি, যত পড়ি তত ভালো লাগে, কিয়ামত পর্যন্ত এই কোরআনের তাবদীল তাহরীফ কখনো সম্ভব হবে না। এটাই কোরআনুল কারীম। আল্লাহ বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববী এগুলা তিরমিজির ফাজাইলুল কোরআনের মধ্যে আছে যে তোমরা যদি জিন থেকে মুক্তি থাকতে চাও তাহলে তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো। আর এই সূরা বাকারার মধ্যে এমন একটা আয়াতে কারিমা আছে আয়াতুল কুরসি, এটা পড়ো। এটা পড়লে তোমাদের সকল জিন ভূত চলে যাবে। বড় করে বলেন। মা বাবা ইন্তেকাল করেছে, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা তাকাসুর পড়ো, আর তাকাসুর পড়ার সাথে সাথে তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। কোরআন পড়ো। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের এই 30 পারা কোরআন যখন বাদশা নাজ্জাশী শুনল তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হলো, তার চোখ দিয়ে অশ্রু বের হতে লাগলো। বললেন এটা তো ওই কিতাব যেই কিতাব আমাদের পূর্ববর্তী ঈসা মাসিহ আমাদেরকে সংবাদ দিয়েছেন যে আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল আসবেন, উনি তোমাদের জন্য একটা কিতাব আনবেন। আর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার বংশের মধ্যে সেই কোরআন তেলাওয়াত একজন নবী প্রেরণ করেন, যেই নবী তাদের মধ্য থেকে উনি এসে তাদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবেন, তাদেরকে হিকমত শিক্ষা দিবেন, তাদেরকে পবিত্র বানিয়ে দিবেন। কোরআন তেলাওয়াত শ্রবণ করলেও সওয়াব, দেখলেও সওয়াব। এমন একটা গ্রন্থ আপনারা দেখান
যে কোরআনুল কারীমের মতো, যেটা দেখলেও সওয়াব, যেটা শুনলেও সওয়াব, যেটা মোহাব্বত নিয়ে চুমু দিলেও সওয়াব, যেটা ঘরে রাখলেও ওই ঘরের মধ্যে আগুন জ্বলবে না। কোরআনুল কারীম, অনেকেই অনেক কিছু চেয়েছিল, এই কোরআনুল কারীম নিয়ে ষড়যন্ত্র করার পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের স্বয়ং রক্ষক। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। যদি আগুন দিয়ে পোড়ানো হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন বিশ্ব থেকে হারাবে না, একটু বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পারবে? এই ছোট্ট বাচ্চা 13 বছরের সালে আহমদ তাকরির পুরা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। 111টি দেশের মধ্যে সে তৃতীয় হয়েছে, আমাদের বাংলাদেশি। সুবহানাল্লাহ। আজকে আমাদের ছাত্র এখানে সুলাইমান, সে 5ম শ্রেণীতে পড়ে, কত সুন্দর কোরআন তেলাওয়াত এখানে পড়েছেন। আমাদের হাফেজ সাহেব ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত করাচ্ছেন। এই কোরআনের একটা সওয়াব আপনার আমার আমলনামায় থাকবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম যারা তিলাওয়াত করবে, যে মুমিন, রাসূল পাক হাদিসে বলছেন যে এই কোরআনুল কারীম যেই মুমিন তিলাওয়াত করবে, তার দৃষ্টান্ত হচ্ছে ওই লেবুর নিয়েই, যেই লেবুর মধ্যে সুগন্ধিও আছে আবার খাওয়ার মধ্যেও মজাদার। সুবহানাল্লাহ বলেন। ওই মুমিন যেই কোরআন তেলাওয়াত পড়ে না কিন্তু কোরআন অনুযায়ী আমল করে, তার দৃষ্টান্ত হচ্ছে খেজুরের মতো। খেজুর সুগন্ধি নেই কিন্তু খেতে মজা। অনুরূপভাবে ওই মুনাফিক, সেই কোরআনুল কারীম যে তিলাওয়াত করে কিন্তু আমল করে না, তার দৃষ্টান্ত হচ্ছে এক ধরনের ফল যেটার মধ্যে গন্ধও নাই, কোনো মজাও নাই। আর ওই মুনাফিক যেই কোরআনুল কারীম পড়েও না, আমলও করে না, তার দৃষ্টান্ত হচ্ছে মাকাল ফলের মতো, যেই দেখতে সুন্দর হলেও কিন্তু তিক্ত বিষাদ। খাইদে ফলেরই কি ফল? মাকাল ফল হলের বুঝছো? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়িনা। আমি বলতে চেয়েছিলাম, কোরআনের এই পর্যন্ত যত কেউ যেই কোরআনকে মুখে নিচ্ছে তারা দামি হচ্ছে, কোরআন যারা পড়ছে তারা দামি হচ্ছে, কোরআন যারা ধারণ করছে, কোরআনের উপর যারা আমল করছে। রাসূল বলছেন কোরআনকে তোমরা বালিশ বানিও না, তিলাওয়াত করো। অনেক মা বোন, অনেক ঘরের মধ্যে আজকে দেখবেন কোরআনুল কারীম একেবারে জুজদান দিয়ে বেঁধেছে, আজকে থেকে প্রায় 30 বছর 40 বছর পর্যন্ত চলে যাচ্ছে। এরকম আছে না? একটা দিনের জন্য এই কোরআন আপনি নিয়ে একটু পড়তে পারেন না, একটু দেখেছেন? এটাই হচ্ছে আমাদের গাইডলাইন। কোরআন হাদিস আল্লাহর নবী আমাদেরকে বলেছেন। আমি প্রথমে আপনাদেরকে হাদিস নববী তেলাওয়াত করেছি যে ইন্নী তারিকুম ফিকুম সাকালাইন, ভারী দুটি বস্তু রেখে যাচ্ছি, যেখান থেকে প্রথম নাম্বার হচ্ছে কিতাবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কেমনে করবে কোরআনে ধ্বংস, আগুনের তেজ আছে বিশ্ব বরফ, অগণিত কোরআনে হাফেজ। ঠিক কিনা বলেন? তারা চাপাইয়া আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন বিশ্ব থেকে হারাবে না। যদি আগুনে দিয়ে পোড়ানো হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআনুল কারীম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হাসদ যদি, গিবতাত, ঈর্ষান্বিত যদি হও, দুটো জিনিসের প্রতি ঈর্ষান্বিত হতে পারবে।
এমনি তো হাসদ, একজন আরেকজনের প্রতি হিংসা করে, এটা হারাম, কিন্তু ঈর্ষান্বিত হওয়া যাবে। আপনি একজনের একটা ভালো গুণ দেখে এই ভালো গুণটা আপনার মধ্যে আসুক, এটা কামনা করা আল্লাহর কাছে, এটাকে বলা হয় গিবতাত, ঈর্ষান্বিত হওয়া। রাসূল বলছেন দুটো বিষয়ে তোমরা ঈর্ষান্বিত হও। একজন যাকে আল্লাহ কোরআনের ইলম দিয়েছেন, সুবহানাল্লাহ, সেই কোরআনের ইলম অনুযায়ী যে চলে। আরেকজন হচ্ছে আল্লাহ যাকে সেই কোরআনুল কারীম যাকে আল্লাহ দিয়েছে, হাফেজ হোক গায়রে হাফেজ হোক, কোরআনের ইলম আল্লাহ যাকে দিয়েছে সে তিলাওয়াত করে। আর আপনি দেখে দেখে বলছেন আল্লাহ আমাকেও যদি আপনি কোরআনের ইলম দিতেন আমি এইভাবে পড়তাম, এই ধরনের ঈর্ষান্বিত হওয়া এটা জায়েজ, উত্তম। আর যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আল্লাহ আপনি তাকে সম্পদ দিয়েছেন, তাকে আপনি সম্পদ দেওয়ার কারণে এই ঈদে মিলাদুন নবীর জন্য, মোহাম্মদিয়া মাদ্রাসার জন্য কখনো ছাগল পাঠিয়ে দিচ্ছে, কখনো চাউলের বস্তা পাঠিয়ে দিচ্ছে, ঈদে মিলাদুন নবীর জন্য বিভিন্ন সময় টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে। আল্লাহ তুমি যদি আমাকে দাও আমিও করতাম, এই ধরনের ঈর্ষান্বিত হওয়া এটাও বলছেন জায়েজ এবং উত্তম। ওমর ফারুক আজম ইসলাম কবুল করে নাই। বাদশাহ নাজ্জাশী এই কোরআনুল কারীম শুনে উনি বললেন মুসলমানদেরকে বড়ই সম্মান করতে লাগলেন। বললেন আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যিনি সেই নবীর যুগে আমাকে প্রেরণ করেছেন, সুবহানাল্লাহ। এইভাবে বাদশাহ নাজ্জাশী যখন ইসলামের প্রতি মোহাব্বত এটা চতুর্দিকে ছড়িয়ে গেল, ওমর ফারুক আজম শুনলেন। ওমর ফারুক আজম ইসলাম কবুল করে নাই। এমন সময় ওমর ফারুক আজম বলতে লাগলো কেন তোমরা মুহাম্মদকে কতল করছো না? আর একটু বড় করে বলেন, নাউজুবিল্লাহ বলেন। তোমরা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করছো না? ওনাকে কতল করলে আজকে মানুষ এই মক্কা থেকে আবিসিনিয়ায় যেত না, বিভিন্ন জায়গায় গিয়ে তারা ইসলামের প্রচার করছে, ইসলামের দিন বা দিন এটা ঝান্ডা উঠতেছে, মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তোমরা কেন মুহাম্মদকে কতল করছো না? নাউজুবিল্লাহ। হাতের মধ্যে তরবারি নিলেন ওমর ফারুক আজম, এভাবে দৌড়ে গেলেন। যখন তলোয়ার নিয়ে যাচ্ছেন রাস্তার মধ্যে দেখা গেল এই নুয়াইম ইবনে আব্দুল্লাহ, তিনি জিজ্ঞেস করলেন এই ওমর কোথায় যাচ্ছ? হাতে তরবারি, তোমার চোখ তো লাল হয়ে গেছে, তোমার চক্ষু রক্ত, তোমার রাগে তুমি তো টকবক করতে লাগলে। বললেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করতে যাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। আমি মুহাম্মদকে কতল করতে যাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী দোয়া করছেন আল্লাহ আল্লাহুম্মা ইয়াদাল ইসলামা বিউমরাইন ফি আহাদিল উমরাইন ফি আহাদিল উমরাইন। দুইজন উমর থেকে একজন উমর অর্থাৎ উমর বিন খাত্তাবকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আমিন। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। প্রত্যেক নবী দোয়া করার সাথে সাথে কি এদিকে উমরের কলব পরিবর্তন হতেছে, রসুলের পাকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। হাত মে তলওয়ার লেকর আয়ে জব হযরত উমর, সুবহানাল্লাহ বলেন। হাত মে তলওয়ার লেকর আয়ে জব হযরত উমর, आ मेरे दामन में आजा कह दिया तो हो गया। आप आ मेरे दामन में आजा कह दिया तो हो गया, कह दिया तो हो गया, कह दिया तो मुझसा मेरे नबी का कह दिया तो हो गया। सलातुनिया उमर फारूक आजम तरबारी নিয়ে আল্লাহর নবীকে কতল করার জন্য যাচ্ছে।
আর ওইদিকে নবী মুস্তাফা হাত তুলে দিয়েছেন। এইদিকে আস্তে আস্তে রাস্তার মধ্যে দেখা হয়ে গেল নঈম ইবনে আব্দুল্লাহ, ওনার সাথে দেখা হলো। এই উমর কোথায় যাচ্ছ? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করে ফেলবো। এই উমর, মুহাম্মাদের দরবারে যাওয়ার দরকার নাই, আগে তোমার ঘরে যাও, তোমার বোন এবং তোমার ভগ্নিপতি তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনে ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। এত দূরে যাওয়ার দরকার নাই, আগে ঘর ঠিক করো। সুবহানাল্লাহ বলেন। এই মাদ্রাসা আপনাদের ঘর, এখানে হকদার আপনারা বেশি, কথা বলেন ঠিক কিনা? এখান থেকে একজন আলেম উঠলে সে আলেম এলাকাবাসীর জন্য দোয়া করবে না? আমরা বিভিন্ন জায়গায় দোয়া করছি, আল্লাহ আমাদের এলাকাবাসীর উপর রহমত করুন। এই মাদ্রাসায় ছাত্র দিবেন, ছাত্রী দিবেন, এদের ক্যালমে দিন, শিক্ষা দিবেন এবং সামর্থ্য অনুযায়ী আপনারা বিভিন্ন সময় সহযোগিতা করবেন, আল্লাহ কবুল করুন। ও আব্দুল কাদের হুজুর ইবা ওনারা এলাকার ফুয়ানো না, এই মাদ্রাসার ছাত্র কাউসার হুজুর, এই মাদ্রাসার ছাত্র আজিয়ে জামিয়ার আশাবাসে এলমর খুশ বছর। আর সুবহানাল্লাহ বলুন। এভাবে আরো অনেক অসংখ্য। হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, আচ্ছা হযরত উমর ফারুক আজম আরো রাগান্বিত হবেন নাকি আর একটু ঠান্ডা হয়ে যাবেন? আরো বেশি রাগান্বিত হয়ে যাবেন না? হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম কবুল করে নাই। উনি দৌড় দিলেন, দেখা গেল তার ভগ্নিপতি আব্বা, উনি ওনার বোন, এরা দুটি কোরআনের সূরা নিয়ে তিলাওয়াত করতে লাগলেন। আর হঠাৎ দূর থেকে দেখা গেল ওমর ফারুক আজম তরবারি নিয়ে আসতেছে। তাড়াতাড়ি পারাটা লুকিয়ে ফেললেন, তাড়াতাড়ি সূরাটা লুকিয়ে ফেললেন। এই অংশগুলি ভগ্নিপতি একটু আড়াল হয়ে গেলেন। বোনকে সে জিজ্ঞেস করলো, তোমরা নাকি মুহাম্মাদের দ্বীনকে কবুল করেছো? নাউজুবিল্লাহ বলেন। বোন চুপচাপ রইল। এমন সময় ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তখনও ইসলাম কবুল করে নাই। আল্লাহর পক্ষ থেকে দয়া হচ্ছে, ওমরের কলিজা নরম হচ্ছে। এমন সময় বলতে বলতে আপন বোন এবং ভগ্নিপতি দুজনকে মারতে শুরু করলো। এমন ভাবে আঘাত করলো, মারতে মারতে হঠাৎ ওমরের অন্তরে দয়া চলে আসলো। ওমর বলতে লাগলো যে তোমরা যেই কোরআন, তোমরা যে কি যেন পড়ছিলা, ওটা আমাকে একটু দাও। সুবহানাল্লাহ বলেন। বললেন খবরদার, এই কোরআন এমন একটা কোরআন উযু ছাড়া স্পর্শ করা যাবে না। লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ব্যক্তি ছাড়া এটা কোরআনে পাক কখনো ছোঁয়াও যাবে না। এই কোরআনুল কারীম ওমর ফারুক আজমের বোন যখন বলতে লাগলেন, আমরা তোমাকে এই কোরআন তোমাকে দিব না, তোমাকে যদি দিয়ে এই কোরআনুল কারীমের তুমি অসম্মান করবা। ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল আম্বিয়ার মাধ্যমে মানব জাতির হেদায়েতের গাইডলাইন হিসাবে এই 30 পারা কোরআন দিয়েছেন। এই 30 পারা কোরআন আমরা তোমাকে ছুঁতে দেব না। বললেন আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি এই কোরআন আমি কিছুই করব না, দেখে আবার দিয়ে দিব। বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিব, আগে তুমি গোসল করে আসো। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক আজম যখন গোসল করতে যাচ্ছেন আর ভগ্নিপতি খুশি হয়ে গেল, চিৎকার দিয়ে বলতে লাগলো, না জানি ওমরের কলিজা কেন এত নরম হয়ে গেছে। হযরত ওমর ফারুক আজমের এই বোন ওনারা যখন সূরা মারিয়াম তিলাওয়াত করতে লাগলেন, অর্ধেক তিলাওয়াত উযু করলেন, গোসল করলেন। ওমর ফারুক আজম যখন এই তিলাওয়াত শুনলো, সূরা মারিয়ামের কিছু অংশ যাওয়ার সাথে সাথে ওমর ফারুক আজমের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। বোন খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। अपने बहन से बोले उमर, ये तो बता क्या करते थे मेरे आने से पहले,
क्या चुपके पढ़ती थी बहने ने जब कुरान पढ़ा, सुन के कलाम पाके खुदा दिल ये उमर का बोले उठा, ला इलाहा, बोलन ना, ला इलाहा ला हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल नूरे मुहम्मद सल्लल्लाह ला इलाहा। কথা বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেলেন। দৌড়ে যাওয়ার পর হযরত উমর ফারুক আযম আর দেরি করলেন না। দেখা যাচ্ছে রাসূল পাকের দরবারে যাচ্ছেন। এমন সময় সাহাবীরা চিৎকার করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আসছে, ওমর হয়তো আপনাকে কোনো আঘাত করতে পারে। আর এই কথা বলতে বলতে নবী মুস্কি হাসি বলছেন, না না, দরকার নেই, কারণ অন্তরের খবর নবী জানেন। ঠিক কিনা বলেন? ক্ষমতা কার? ওমর একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আজকের সম্মানিত আলোচক সুলাইমান রাজভী মাহমুদ দাজিল হুলালি তশরিফ এনেছেন, বলেন মারহাবা। বলতে চেয়েছিলাম ওমর ফারুক আযম আর দেরি করলেন না। ইয়া রাসূলুল্লাহ, রাসূল পাক জিজ্ঞেস করলেন, এ ওমর কেন এসেছো? রাসূল পাকের দরবারে আরজ করলেন, আল্লাহ এবং তার রাসূলের দ্বীন কবুল করার জন্য। সাহাবায়ে কেরাম তাকবীর শুরু করলো, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহর নবীর দরবারে এই তাকবীর শুনে সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেল। কোরআন শুনে ওমর ইসলাম কবুল করল। আল্লাহু আকবার। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা উনি একদিন আল্লাহর কিতাব পড়ছেন, কোরআনুল কারীম। এমন সময় রাতের গভীরে দেখা যাচ্ছে ওনার সামনে মেঘের টুকরা আসলেন। কোরআনুল কারীম দিনের মধ্যে এই মেঘের টুকরাটা যখন দেখছে, তার পাশে একটা বাঁধা উট ছিল, অপর ঘোড়া ছিল। এই ঘোড়াটা হঠাৎ ওই মেঘ দেখার সাথে সাথে সেই লাফ দিয়ে রাখলো। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা উনি তিলাওয়াত বন্ধ করে দিলেন। দেখলেন ঘোড়া শান্ত হয়ে গেল। আবার তিলাওয়াত শুরু করলেন, আবারও আসলো, আবার এইভাবে ঘোড়া লাফাতে শুরু করলো, আবার বন্ধ করলো, আবার এইভাবে তিনবার হয়ে যাওয়ার পর পরের দিন নবী মুস্তাফার দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনুল কারীম তিলাওয়াত করছি, এমন সময় এই ধরনের একটা দৃশ্য দেখতে পাচ্ছি। নবী বলছেন, ও উসাইদ, তোমার কোরআন শোনার জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন। ফেরেশতাদেরকে দেখে দেখে তোমার ঘোড়া এই লাফ দিতে লাগলো। তুমি যদি তিলাওয়াত করতে থাকতে, সবাই সেই ফেরেশতাকে দেখতে পারত। সেই জন্য কোরআনুল কারীম তিলাওয়াত করলে অন্তর, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরে প্রশান্তি। আজকে পরিবারের শান্তি নেই, রাষ্ট্রের শান্তি নেই, দেশের শান্তি নেই, আপনার একটাই মাত্র আল্লাহ বলছেন, এই যত চিন্তা চেতনা আছে এগুলা যদি নিমিষেই তুমি যদি পরিত্যাগ করতে চাও, আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত করো। কোরআনের ফজিলত, কিয়ামতের নামাজের আজান হচ্ছে ইনশাআল্লাহ। আমি যেহেতু একটু পটিয়া যাব, রাত 10টায় ওখানে মাহফিল, আমি না হলে আজকে আরও কিছু বলার জন্য চেষ্টা করতাম। আজকে যেহেতু আমাকে একটু দূরে যেতে হচ্ছে, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই কোরআনুল কারীম যারা বহন করবেন, যারা মহাব্বত করবেন, গোপনে গোপনে কেউ যদি আল্লাহর পক্ষ থেকে পাওয়া রিজিক থেকে কিছু অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহ বলছেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা, তারা এমন একটা তিজারত, এমন একটা ব্যবসার মধ্যে তারা ইনভেস্ট করলো যে ব্যবসার মধ্যে লোকসান নেই। সুবহানাল্লাহ বলেন। এই মাদ্রাসা আপনাদের, এই মাহফিল আপনাদের। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো। আর ছাত্রদেরকে বাড়িতে, যেহেতু আমাদের প্রতিষ্ঠান সপ্তাহে এখন 5 দিন, আপনারা বেশি দিন বিভিন্ন জায়গায় বেড়াতে টেরাতে দিবেন না, কারণ ছাত্রদের লেখাপড়া ক্লাস টাইমে যারা
বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। আপনারা গার্ডিয়ানরা একটু সচেতন হবেন। আমরা যতটুকু পারতেছি